তোমরা অনেকে আমার ভিডিও দেখেছো যে আমাদের যে পাশের রুমে ছিল ওদের পোস্টিং হয়ে গেছে। তো ভীষণই মিস করছি ওকে, আশা করছি অনেকে বুঝতে পারছো। তো ওদেরই এই ছোট ছোট মেমোরিগুলো সেই দিন আমি ভিডিও করে রেখেছিলাম। তো অ্যাকচুয়ালি আগে কী হতো, আমি কারো ভিডিও করতে গেলে সবাই আর কি বারণ করতো, তাই আমি ভাবতাম এখানে এসে ওরাও হয়তো বিরক্ত হবে, কিন্তু সেটা নয়। ওরা খুবই পছন্দ করতো আমি ভিডিও করি, আর ওরা বলতো যে ভিউ হোক বা না হোক আমাদের ভিডিও তোমার কাছে রয়ে যাবে, এইটাই অনেক বড়। তো যাই হোক, সত্যি বলছি আজকে এক্ষুনি একটা ভিডিও পোস্ট করলাম। ভিডিও পোস্টের মানেই যে আমি ভিডিও পোস্ট করেছি বলে এই টাইমটাই মিস করছি এমন ওকে প্রত্যেকটা মুহূর্ত মিস করছি, কেননা প্রত্যেকটা মুহূর্ত আমরা একসাথেই থাকতাম, যেহেতু ডিউটির প্রচণ্ড চাপ। তো ওই জন্য। আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, দিদির সাথেও আমাদের মিল আছে, কিন্তু দিদি যেহেতু দুটো বাচ্চা ব্যস্ত থাকতো আর রুম একটু উপরে, তো ওই জন্য অতটা নেই। ওর সাথে ওরা আমার কানেকশানটা একটু আলাদাই ছিল, অন্যরকম। তো যাই হোক, সেটা যার যার ব্যাপার, সে বুঝতে পারবে। তবে এটা ছিল সেই দিন হচ্ছে আমরা করছিলাম হচ্ছে কচুর শাকের যেই কচুটা হয় না, সেই কচুর পাতার পকোড়া। তো আমরা কেউ করিনি, বিহারের এটা ফেমাস, কিন্তু সুপ্রিমও কিন্তু জানে না এর ব্যাপারে কি করে করে। তো তারপর রেসিপি দেখলাম, রেসিপি দেখে তিনজনা মিলেই চেষ্টা করলাম কেমনভাবে বানানো যায়। তো সেইভাবেই করছি। চলো ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি করেছি। কচু পাতাগুলো তো টাটকা কেটে এনেছি, কেটে এনে খুব ভালো করে ধুয়েছি। ধুয়ে যে উল্টো দিকে শিরগুলো হয় ওগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে জল ঝাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ওর মধ্যে একটা পেস্ট বানিয়েছি। হচ্ছে বেসনের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লেবুর রস, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটা দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়েছি। পেস্ট তো নয়, একটা একদম ঘন ব্যাটার। ওইটা দেখেছো কচু পাতার মধ্যে সুন্দর করে লাগিয়েছিলাম। লাগিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য, 10-12 মিনিটের জন্য। ভাপটা হয়ে গেলে ঠান্ডা করে এরকম রিং রিং পিস করে নিয়েছি। তারপর হচ্ছে ডিপ ফ্রাই করে নিচ্ছি, তাহলেই হয়ে গেল। তো দেখতে পেলে আমরা কিন্তু তিনজনা মিলেই বানিয়েছি। আর তোমরা কি কেউ কখনো খেয়েছো এই কচু পাতার পকোড়া? আর এই হচ্ছে সুপ্রিম, মানে ওকে দেখছি এত ভালো লাগছে জানো না, মনে হচ্ছে পাশেই আছে। এখন ভিডিওটা এডিট করছি। আর তো যাই হোক, ভিডিওটা আমি তোমাদেরকে আর কি আমার তরফ থেকে একটা সাজেস্ট করব, যদি সময় পাও, যদি ভালোবাসো, ছোট ছোট ভিডিও ক্লিপ মানে তুলে রেখো। সেই দিন যে খেয়েছি দিয়েছি সবটাই কিন্তু শেষ হয়ে গিয়েছে সেই মুহূর্তে। আজকে এই ভিডিওটা দেখে, এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মনটা ভালো হয়ে গেছে, মানে এত ভালো লাগছে। তো যাই হোক, আমি সাজেস্ট করলাম তোমরা সবাই একটু চেষ্টা করো, দেখবে পরে ভালো লাগে। আর এই তো তোজো আর আদিয়া এত আনন্দ করতো, এত খেলা করতো দুজনা মিলে, দেখেছো? তোজো এসছে, আদিয়াকে আসতে হবে একদম। তোজো যা করবে আদু তাই করবে, আদু যা করবে তোজো তাই করবে। তো চলো টাটা, ভালো থেকো সবাই। জীবনে যেটা আসে সেটা চলেও যায় একদিন, সে যাই হোক, যে কোনো জিনিস যাওয়া আসা লেগেই থাকবে। জানি সবটা ঠিক হয়ে যাবে, মানিয়ে নেব, ভালোও থাকবো।